আমার সকল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে তোমাদের মাশরুম রান্নার রেসিপি দেখাবো। আমি এবার মাশরুমগুলোকে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। সাথে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, ধনেপাতা কুচি রেখেছি, আর আদা, রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা আমি বেটে রেখে দিয়েছি। এবার আমি মাশরুমটাকে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি মাশরুমটাকে এবার ভেজে নেব। আমি দেখাবো তোমাদের সহজ পদ্ধতিতে কিভাবে মাশরুম রান্না করলে খুব খেতে সুন্দর হয়। তোমরা এভাবে মাশরুম রান্না করবে, দেখবে অনেক ভালো হয়েছে খেতে। তেল গরম হয়ে গেছে, আমি এবার কড়াইতে মাশরুমটা দিয়ে দেব। আমি মাশরুমটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মাশরুমের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে মাশরুমটাকে নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, কতটা জল বেরোচ্ছে মাশরুম থেকে। এই জলটা যখন কমে আসবে তখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, মাশরুম থেকে জল কমে গেছে, জল কমে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাশরুমটা তুলে রাখবো। আমি মাশরুমটা তুলে নিয়েছি। এবারে আমি কড়াইতে গোটা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আমি একটু পেঁয়াজ ভাজার মধ্যে টমেটো কুচি দিয়ে দিব। পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার লবণ আর হলুদ দেব। পরিমাণ মতো হলুদ দেব, স্বাদ মতো লবণ দিলাম। এবার আমি আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা একবার অন্তত ট্রাই করো এই রান্নাটা, দেখবে ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। আমি দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমি আবার একটু কষিয়ে নিলাম। এবার আমি মাশরুমগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি এই রান্নাটায় কোনো রকম জল ইউজ করব না। দেখো, আমার এই মাশরুমটা কষতে কষতে দেখো রান্নাটা প্রায় হয়েই গেছে। আর একটু সামান্য কষিয়ে আমি নামিয়ে নেব। এটা গরম ভাতের সঙ্গে যা খেতে লাগবে না, দুর্দান্ত লাগবে। তোমরা একবার অন্তত ট্রাই করো বন্ধুরা, প্লিজ।
আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আজকে তাহলে টাটা।